বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি জানি না এটা কেমন দেখে, বাট এটা ইকুয়েশন হচ্ছে জাস্ট ওই ওয়েবসাইট থেকে কপি করে এখানে এবার আমি যে আপনাদের একদম ইয়ে করে বলি, যেখানে দেখেন আপনি নাম্বার অফ নোড কিন্তু কয়টা, দুইটা, x1 x2 আপনি ধরতে পারতেছেন খুব ইজি। বাট এখানে আমি আগেও বলেছিলাম এখানে নাম্বার অফ নোড কয়টা, চারটা। নাম্বার অফ ব্রাঞ্চ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, এবং এখানে 1 1 ওটা বাদ দিলে চারটা ব্রাঞ্চ। এখন আমি কি করে করব এটা একটু খেয়াল করে দেখি। R1 R2 এটাই হচ্ছে আমার ইনপুট টাইপের, তাই না? আমি হচ্ছে R1 R2 এভাবে না দিয়ে আমি এভাবে দিই আগে, ওইভাবে দেওয়া যায়। আমি এভাবে চিন্তা করি এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, তারপরে x1 x2। এখন আপনারা অনেকে চাইলে x1 এভাবেও দিতে পারেন, আবার এভাবেও x2 দিতে পারেন, এটা আপনাদের খুশির উপর। দেখেন এখন আমি প্রথম ইকুয়েশনটা আগে করি, x1 এরটা, এটা হচ্ছে কি x1 a11, তার মানে ওর কাছে ঘুরেই তো আসবে, তাই না? এটাই করি দেখেন, এই যে এটা x1। এখন অনেকে আমি দেখলাম অনেকে আমাকে এই প্রশ্নটাই বারবার করতেছে, স্যার এটা তো ঘুরে কোন জায়গায় ডিরেকশন হবে, ডিরেকশন যে দিকে দেন একই ঘুরে তো ওর কাছেই আসতেছে, সমস্যা নাই। সো এটা হচ্ছে a11, ওকে ফাইন। এখন তাহলে এরপরে কোনটা বাকি রইলো, x2। আচ্ছা এখন x2 থেকে এখানে আসবে, আমি বলছি যে ফরওয়ার্ড পাথ থাকতে হবে একটা, বাট এটা আসলে দেখতে খুব আনইজি লাগে। তো আমি এইজন্য এই x2টাকে এখানে নিয়ে আসি, এবং এটা হচ্ছে x2, তাহলে ও হচ্ছে ওর কাছে ডাইরেক্ট চলে গেল কত, a1। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এখন R1 থেকে কোথায় যাবে, x1। কত ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আচ্ছা স্যার অবভিয়াসলি x2 থেকে 1 স্যার 1 2 হবে, x1 দিয়ে তাহলে এখানে ইয়া হবে 2 1 হবে, 2 থেকে 1 হচ্ছে, হ্যাঁ 2 1। ঠিক আছে, আর এখানে দেখেন আপনি যদি এটা ভুল করেন এখানে যাদের, আমি এটা কাউন্ট করব, সমস্যা নেই। আর এরপরে দেখেন x2টা দেখেন, x2 তে খেয়াল করে দেখেন, এখন x2 তে আসি, x1 থেকে কোথায়, x2 তে, তাহলে x1 থেকে x2 কত আসবে, না আমার মনে হয় এটা ঠিকই আছে, ওই যেখান থেকে যায় ওইখানে বারবার সবগুলো ভুল হয়। আচ্ছা এরপর আরেকটা দেখেন, এইটা a22 x22 এটা হয়ে গেল, আর বাকি কোনটা, R1 থেকে x2 তে যাবে, R2, তাহলে R2 x2 বাস। সো এই ইকুয়েশনটা দেখতে এলো, মানে এক ইকুয়েশন করলে কোনো সমস্যা ছিল স্যার, যদি আমরা এক লাইনে করলে এখন এটা দেখতে অন্যরকম হবে, অনেক সুন্দর হবে। হ্যাঁ এক লাইনেই করছি স্যার, স্যার আমি এক লাইনে করছি, সমস্যা নাই, এক লাইনে করলে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে তো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা বুঝতে পারছেন স্যার ওখানে 1 2 না 2 1 না বুঝলাম না। আচ্ছা আমি এটা একটু দেখি আগে যেগুলো করতে স্যার আপনাদের কিন্তু দুইটাই ইনপুট স্যার, কিন্তু স্যার দুই লাইনে করা যাবে, তার দাম বলতে যাচ্ছে না, টুতে করা যাচ্ছে না, আর যদি এক লাইনেও করা যায় তাহলে এটা আমার মনে হয় ওই যারা ইকুয়েশনটা লিখছে ওরা হচ্ছে আসলে মানে এটা ডিরেকশন তো আপনার 2 থেকে 1 এ আসার কথা না, 2 থেকে 1 এ, আর এখানে তো আপনার 1 থেকে 2 তে এরকম হওয়ার কথা, তাইলে তো এটা ঠিক থাকে, তাই না? ওটা ইকুয়েশন এখানে ভুল ছিল। আচ্ছা এই ভুল যদি কেউ করে থাকে ইকুয়েশনে বা ডিরেকশনে ভুল হয়ে যায়, আমি এটা কনসিডার করি, ঠিক আছে, কিন্তু কোন নোড থেকে আসছে সেটা তো ঠিক থাকতে হবে, তাই না? ওকে ফাইন, এটা গেল একটা। এটা কি আপনারা একটু লিখে ফেলেন ইকুয়েশনটা সহ, আমি এটা কারেকশন করে দিচ্ছি ইকুয়েশন সহ।
এক্সামে যদি এই ধরনের কোনো ডিরেকশন রিলেটেড ভুল থাকবে না, সমস্যা নেই। ওই কোশ্চেন মানে এই কোশ্চেন নিজেই প্রডিউস করা হবে তো। স্যার এই যে দুইটা ডিসাইড করলে y1 y2 ওইটা করে দিচ্ছি। এই দুইটাই হচ্ছে ছোট ছোট ইয়ে তো, ওটা তো আমি x1 কে y1 বলছি। সমস্যা নেই। স্যার এটা যদি আমি এক লাইনে করতে চাই এটা কিভাবে হবে স্যার? হ্যাঁ, যদি এক লাইনে আমি করতে চাই আর পাশে দিবেন, আর পাশে দিবেন। এই যে এইটা তখন দেখেন, চিন্তা করে দেখেন, এই যে এইটা এখানে তো যাবে। স্যার ঠিক আছে স্যার আর শেষে তো আমি লাস্টে নিয়ে আসবো স্যার। আর ফুলটা তো একদম শেষের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, শেষের দিকে নিয়ে আসলে তো স্যার আমার যে রিভার্সটা স্যার এটা তো স্যার ডিরেকশনটা আসবে না স্যার। x2 থেকে দেখেন এই এরকমই ডিরেকশন থাকবে, সবকিছু থাকবে। আপনি জাস্ট এটা চিন্তা করেন, কল্পনা করেন, এটাকে ধরে আমি এখানে নিয়ে আসি, স্যার ওটা তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। সবই চেঞ্জ হবে। আপনি যখন কিন্তু স্যার বলছিল না যে এক লাইনে এক হ্যাঁ। জিরো নিচে স্যার একটু বড় না, এটা রকম দিয়ে দিন স্যার। সরি সরি, হ্যাঁ এইটা এখানে তো একটু থাকবে, আর তো এরকম হয় না, এরকম হয়। এটা রিভার্স না, তখন আমাদের যখন ওই আপনার একটা ফরওয়ার্ড পাথ থাকতে হবে। যেমন এখানে এখানে দেখেন না, যেমন এখানে দেখেন এটার ফরওয়ার্ড পাথ হচ্ছে এরকম। তখন ওইরকম তিনটা পয়েন্টে ফরওয়ার্ড পাথ এরকম হয়। কিন্তু আমরা ফরওয়ার্ড আর একটা রাখি। এই যে আমরা 80 মিটার করব, এখানে দেখবেন ফরওয়ার্ড পাথ কেন আমাদের রাখা। তখন তো স্যার আমার এখানে এসে R1 এ এসে স্যার ডিরেকশনটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে ম্যানেজ করে রাখতে হবে। যদি আপনি এটা চান, এটা অ্যানসার করার সময় আমি এভাবে যদি এটা যদি আমি রিভার্স দিয়ে দিই ওই ক্ষেত্রে না, ওখানে দেখবেন যেহেতু আমাদের পয়েন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ডিরেকশন কিন্তু এখানে যেরকম জাস্ট এখানে দেখেন, এখানে ফরওয়ার্ড আমি এটা যদি এক লাইনে করতে যাই সেই ক্ষেত্রে এটা তো আসলে এক লাইন আপনি একটু বসাই দেখেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইটা গেল। আচ্ছা স্যার, স্যার এই ডিরেকশনটা স্যার এই নিচের দিকে হবে না, x1 থেকে x2 দিকে হবে না? আচ্ছা, ডিরেকশন নিয়ে প্রবলেম হচ্ছে কোনটা বলেন? এইদিকে স্যার, এই যে আপনার সেকেন্ড নোটটা স্যার, পরের নোট এটা। জি স্যার, কোনটা? প্রথমটা স্যার, এই যে স্যার এইখানে আবার x1 থেকে x2 দিকে যাবে না? হ্যাঁ, x1 থেকে x1 থেকে x2 দিকে, তারপর আমার কি হবে? 1 2 হবে, 1 2 তো হবে, 1 2 হবে। হ্যাঁ, ঠিক আছে। ওইটা না আমার একজন বলছিল, আমি এটা চেঞ্জ করে করতে পারি। ওটা আমরা ওইভাবে না চিন্তা করে ওটাকে যদি আমরা একটা ভেরিয়েবল বার করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। 1 ভেরিয়েবল বার 1 2 5 6 না 1 ধরলে সহজ হয়ে যায়, কিন্তু আসলে ওই ডিরেকশন যেহেতু এখানে ইকুয়েশনে লেখা, আপনাকে কিন্তু 1 2 দিতে হবে, কিন্তু এখানে 1 2 2 1 এর সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে y1 g11 প্লাস g12 আর আচ্ছা আরেকটা কথা বলি। আচ্ছা দেখেন, এটা এখন ইয়া করেন, মনে করছেন? হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস ঠিক আছে, অনই ছিল স্যার ও আচ্ছা, অন এখনো আছে, আর প্ল্যান করে এগুলো নিয়ে আসতে g22 আর এখন দেখেন এটা কিভাবে হবে। ওই আগের মতই করার চেষ্টা করি, আগের মতই দেখি y1 y2 r1
G11 আর এরপরে হচ্ছে R2 থেকে G12 মানে এখানে একটা ভুল হবে এখানে 21 হবে আচ্ছা আমি এটাও চিন্তা করি এখন দেখেন তাহলে এখানে দেখেন একই জিনিস কত আসলো G21 আচ্ছা এখন আরেকটা দেখি এরপরে হচ্ছে Y2 তে আসবে কি R1 থেকে তাই না এই যে এটা G12 আর R2 তে হচ্ছে কি এখন এই ধরনের SFG আসলে ফরওয়ার্ড পাথ তারপর আমি হচ্ছে এক লাইনে বলছি স্যার। R2 থেকে স্যার আর Y2 কি Y2 তে যাবে R2 থেকে Y2 তে R2 থেকে Y2 তে যাবে স্যার R2 থেকে Y2 কত আসে জিডি আর তারপরে কি Y2 থেকে Y2 আর R1 হয়ে গেছে এটা হয়ে গেছে আচ্ছা ফাইন এই কিন্তু স্যার এটাতে তো কোনো ফরওয়ার্ড পাথ থাকবে না। এগুলো দরকার নাই সবগুলোর জন্য থাকবে না স্যার আপনি ক্লাসে বলছিলেন যে একটা ফরওয়ার্ড পাথ তখন আপনাকে ওইটা যে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকে কিন্তু এটা যখন ওই ম্যাথ করতে হয় তখন ফরওয়ার্ড পাথ তো আপনি একটা পাবেনই কেন এদিক দিয়ে তাকাইলে R2 দিক থেকে তাকাইলে এইটা ফরওয়ার্ড না একটা তো আছে ঠিক আছে তারপরে এই যে এটা তো একটা তো আছে অ্যাট লিস্ট একটা তো পাবেন এই জাস্ট এটা একটু বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার রেখে এখন অনেকে হয়তো বা সিঙ্গেল লাইনে করে অভ্যস্ত তো এক লাইনে সব বসাই দিবেন আর ওয়ান আর জি স্যার এরকম যদি কেউ করে থাকেন আমি এটা কনসিডার করব সমস্যা নেই যদি আপনার যদি পয়েন্টে স্যার আমি এক লাইনে ইভেন কিন্তু এক লাইনে করে বলছি হ্যাঁ করেন সমস্যা নাই কিন্তু যদি এটা আপনি যদি দেখি যে ডিরেকশনগুলো মিলাই রাখতে পারছেন মার্কস পাবেন আর আপনাদের এই দুইটা ম্যাথের ক্ষেত্রে এই দুইটা ম্যাথ এরা হচ্ছে যদি ডিরেকশনে ভুল হয় আমি এটা কনসিডার করব যারা এই দুইটা পেয়েছেন তারা হতাশ হওয়ার কিছু নাই আপনারা মানে সুপার ফেভারেবল থাকবেন স্যার স্যার বাকিরা হচ্ছে হইতে হবে এগুলো তো ক্লাসে করাইছি হইতে হবে তো ক্লাসে করানো আর যারা এই দুইটা এটা হচ্ছে মানে মানে ওনাদের ব্রেনকে ওনারা প্রেশার দিছে যে স্যার কি কি করাইছে একটু চিন্তা করে দেখি আপনারা তো একদম ডিরেক্ট পেয়ে গেছেন আচ্ছা ঠিক আছে ফাইন স্যার আমারটা ইনপুটটা আছে স্যার তাহলে কি হচ্ছে এই ফরওয়ার্ড বলে না হ্যাঁ ইনপুট যে ছিল না কি আমাদের তাহলে কি ইনপুট আপনি কিছু যেটা আছে সেটাই আচ্ছা ফাইন আজকে দেখেন আমি হ্যাঁ Y2 ডিরেকশন বুঝেছেন মানে হ্যাঁ আচ্ছা এটা একটু বসে আচ্ছা আমি একটু দাঁড়ান বলি অনেকে এখানে কনফিউশন হয়ে যাচ্ছে এই যে টুটু আপনারা টুটু বলতে এখন এখানেই বুঝছেন দাঁড়ান ওয়েট করেন এই বাবা ওয়েট করেন টুটু বলতে মনে করেন এটা এরকম হবে এটা হবে না এই কারণে দেখেন এর সাবস্ক্রিপ্ট কি টু এর সাবস্ক্রিপ্ট কি টু এই জন্য স্যার এই ডিরেকশনটা বোঝার জন্য আপনারা এই দুটো ইকুয়েশন দেখিনি না এটা তো আমি এক্সেপশনাল করাইছি আপনারা আগের যে ক্লাসগুলো সেগুলোতে ডিরেকশন বোঝেন এটা হচ্ছে আমি এক্সেপশনাল করাইছি ওকে আচ্ছা আজকে একটু ইম্পর্টেন্ট ক্লাস আমি এটা একটু বোঝানোর চেষ্টা করব না বুঝলে আমি নেক্সট ক্লাসে দরকার পড়লে আবার আলোচনা করব ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লাস্ট এই এসএফজি নিয়ে আপনাদের লাস্ট এটা এবং এখান থেকে একদম স্টেপ ফরওয়ার্ড কিন্তু একটা কোশ্চেন থাকবে যে মেসনস ফর্মুলা টু ক্যালকুলেট ট্রান্সফার ফাংশন এখানে খেয়াল করে দেখেন এই ফর্মুলাটা আপনাদেরকে মনে রাখতে হবে ট্রান্সফার ফাংশন মেসনস ফর্মুলা টু ক্যালকুলেট ট্রান্সফার ফাংশন এই যে pk ডেল্টা k ডিভাইডেড বাই ডেল্টা pk ডেল্টা k ডিভাইডেড বাই ডেল্টা এবং k এর ভ্যালু 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত ইট ক্যান বি 5 4 হোয়াটএভার ইট ইজ এখন আমরা দেখি n কি n ইজ দ্য নাম্বার অফ ফরওয়ার্ড পাথ সোজা যাইতে পারে ইনপুট থেকে আউটপুটে একেবারে সোজা যেতে পারে এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ আপনি ওই দুইটা ইকুয়েশন যেটা দুইটা এসএফজি করাইছি লাস্টে এটা ভুলে যান কিছু কিছু সিস্টেম থাকে না আনস্টেবল
কিছু কিছু সিস্টেম থাকে না যে স্টেবল করা কঠিন হয়ে যায়, এগুলো হচ্ছে ওই টাইপের এসএফজি। কথা বুঝছেন? এখন আপনি যখন একটা এই মেসন ফর্মুলা এসএফজি থেকে আমরা ট্রান্সফার ফাংশন এখন বের করব, এটার ফর্মুলা হচ্ছে এটা। তো এই জিনিসটা কিন্তু ইজিলি আপনাদের মনে রাখতে হবে। n is equal to 1, তারপরে কি pk আচ্ছা, এখন মনে রাখেন এটা হচ্ছে n হচ্ছে নাম্বার অফ ফরওয়ার্ড পাথ, pk কি ইজ দ্য গেইন অফ দ্য kth পাথ ফ্রম দ্য ইনপুট টু আউটপুট। যতগুলা পাথ আছে, এটা যদি 10টা হয় তাহলে 10টা পাথের ইনপুটগুলোকে আপনাকে কি করতে হবে? গুণ করতে হবে, মানে গেইনগুলোকে। এটা যখন পড়াবো এগুলো সব ব্যাখ্যা করব, মানে এখন বোঝানোর জন্য এগুলো বোঝাচ্ছি যে পিকে ডেল্টাকে এগুলো কি। আর ডেল্টাকে হচ্ছে সাব ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট আপনারা করছেন না, এই যে এরকম 1 2 3 4 এরকম এরকম ওইরকম 1 4 তারপরে মাইনাস 3 2 এটা। আচ্ছা, এটা এখানে এরকম এত কঠিন করে কিছু করার কোনো সমস্যা নেই। আর ডেল্টা ইজ দ্য মেইন ডিটারমিনেন্ট। একটা হচ্ছে সাব, মানে যদি এরকম থাকে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা মেইন ডিটারমিনেন্ট। আর যদি আমি এখান থেকে এটা ডিটারমিনেন্ট বাইন্ড করি, এটা হচ্ছে সাব ডিটারমিনেন্ট। এটাই এখানে কথাগুলো বলা হয়েছে, আর কিছু না। আচ্ছা, এখন যদি এটা শেষ হয়ে যায়, এখন ডেল্টাকে বের করতে আসলে আমরা ডিটারমিনেন্ট করব না, এটা আমাদের প্রয়োজন নাই। এখানে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে এই ফাংশনটার কাজ, এতটুকু। এখন ডেল্টাকে কিভাবে বের করব? এই যে এখানে লেখা আছে the main determinant। যদি আপনাকে বাইর করতে হয়, নাম্বার 1 হচ্ছে আপনাকে 1 আগে লিখতে হবে, তারপরে মাইনাস করতে হবে কি পুরা গেইন অফ এভরি লুপ। অনেক প্রত্যেকটা লুপের গেইনকে আপনি মানে না সামেশন করবেন, সামেশন। হ্যাঁ, তারপরে প্লাস, এটা হচ্ছে 1 মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম। আপনাদের কাছে খারাপ কঠিন লাগতেছে আমি জানি, কিন্তু আসলে কন্ট্রোল সিস্টেম কোর্সটাই কঠিন, একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, 1 মাইনাস গেইন অফ এভরি লুপ, এরপরে হচ্ছে প্লাস গেইন প্রোডাক্ট অফ এভরি টু নন টাচিং লুপ, যেটা একজন আরেকজনের সাথে টাচ করবে না এইটা। এরপরে মাইনাসটা হচ্ছে গেইন প্রোডাক্ট অফ এভরি থ্রি নন টাচিং লুপ। তিনটা যদি নন টাচিং লুপ থাকে তখন তাদেরটা হবে এরকম, দুইটা থাকলে দুইটা এরকম। যদি নন টাচিং না থাকে তাহলে এতটুকু পর্যন্ত, এইটা পর্যন্ত। এটা আমরা দেখাবো। এরপর হচ্ছে 4 5, কিন্তু দেখেন 1 মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরপরটা কি হবে? মাইনাস গেইন প্রোডাক্ট অফ এভরি 5 নন টাচিং লুপ, এরকম আর। আচ্ছা, ঠিক আছে। যারা সেট শিখতে দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে 5 6 7 8 9 পর্যন্ত চিন্তা করতে পারে। হ্যাঁ, এরকম ভাবে দেয়া হবে। আর সাব ডিটারমিনেন্ট যারা ডেল্টাকে ইজ ইকুয়াল টু 1 মাইনাস গেইন অফ এভরি লুপ ডাজন্ট টাচ দ্য পাথ, যেটা হচ্ছে পাথকে টাচ করবে না, মানে ফরওয়ার্ড পাথকে টাচ না করেই লুপ কন্ট্রোল করতে পারবে, এটা। আর এরপরটা হচ্ছে আগের মতো 2 3 নন টাচিং লুপ। ওকে, আমরা জাস্ট একটা ম্যাথ একটাতে দেখব, আমরা নেক্সট ক্লাসে এই সেম জিনিসই করব, টেনশনের কিছু নাই। এখানে খেয়াল করে দেখেন, ফার্স্ট অফ অল using Mason's rule calculate transfer function ys divided by xs, মানে ys output divided by input করে আমি ট্রান্সফার ফাংশন বের করতে পারি। প্রথমে আমাদেরকে কি করতে হবে? ফরওয়ার্ড পাথ বের করতে হবে। ফরওয়ার্ড পাথ ফার্স্ট কাজ হচ্ছে ফরওয়ার্ড পাথ বের করা। ফরওয়ার্ড পাথ কয়টা? প্রথমে খেয়াল করে দেখেন, এই যে x1 থেকে xs থেকে ডাইরেক্ট একটা পাথে আমি চলে আসতে পারলাম না? এটা হলো একটা ফরওয়ার্ড পাথ। তারপরে আসি আরেকটা, কোনটা দেখেন, এইখান দিয়ে এসে তারপরে এই যে দেখেন D7, এটা একটা ফরওয়ার্ড পাথ না? এটা একটা ফরওয়ার্ড পাথ, মানে আমি ডাইরেক্ট এখান থেকেও আসতে পারি একটা, এরপরে হচ্ছে এখান থেকে এসে আবার এখানে যে ys আসতে পারলাম দুইটা, আবার ঠিক এখানে এসে এখানে G8 থেকে আসতে পারি। এখন যদি নিচে থাকতো নিচ থেকে করতে পারতাম, সমস্যা নেই। তাহলে আমার ফরওয়ার্ড পাথ কয়টা? তিনটা হইলো। এখন এখান থেকে তো এগুলো তো আসা সম্ভব না, এগুলো তো রিভার্স ডিরেকশন। এই হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন, একেবারে আউটপুট থেকে ইনপুট থেকে একেবারে আউটপুট আপনি ডাইরেক্ট যেতে পারবেন, এই পার্টটাকে বলা হয় ফরওয়ার্ড পাথ। হ্যাঁ, এই এতটুকুই। এই হচ্ছে প্রথম পার্ট। এখন দেখেন আমি বলি পিকে, যেটা আমরা আগে চিন্তা করছি, একটা একটা করে দেখি। পিকে যেটা চিন্তা করছি,
আমি জাস্ট আর 4 মিনিট সময় দিব আপনাদের থেকে, মানে 5 মিনিট এক্সট্রা নিচ্ছি। সেটা হচ্ছে পিকে, যেটা পিকেটা হচ্ছে আপনার ফরওয়ার্ড পাথ। হ্যাঁ, তো এখানে ফরওয়ার্ড পাথ প্রথম কোনটা দেখেন, এই 1 কিন্তু এখানে মাল্টিপ্লাই আছে কিন্তু এখানে দেখাচ্ছে না। G1 G2 G3 G4 G5 G6 এইটা হচ্ছে P1। তারপরে P2 যেটা 1 টা ডেফিনেটলি আছে, G1 G2 G7, তারপরে এটা নামলো G6। দেখেন G1 G2 G7 G6। তারপরে P3 তে আসি, এখানে একই ভাবে G1 G2 G3 G4 G8 G5 যাচ্ছে না, সে G8 এরপরে চলে আসবে। এই হচ্ছে আপনার ফরওয়ার্ড পাথের তিনটা পাথ। এরপরে দেখেন ফিডব্যাক লুপের কথা যদি আপনি বলেন, ফার্স্ট অফ অল কিভাবে আসে ফিডব্যাক লুপ, এখানে খেয়াল করে দেখেন ফিডব্যাক লুপের ক্ষেত্রে L1 টা হচ্ছে আপনি ফিডব্যাক লুপ হিসেবে চিন্তা করেন। প্রত্যেকটা হচ্ছে এখানে এক একটা করে লুপ। লুপ কয়টা এখানে দেখেন, L1 L2 L3 L4 L5 L6 L7 L8, এগুলো হচ্ছে এক একটা লুপ। এখন লুপগুলো মিলায় দেখেন তো, প্রথম লুপ যেটা G2 G3 মানে এখান থেকে G2 মানে এইখান এটা তো পুরো একটা লুপ না, দেখেন তাহলে G2 G3 G4 G5, তারপরে হচ্ছে এই মাইনাস H2, এই যে মাইনাসের সামনে নিয়ে আসছে, এটা হচ্ছে লুপ 1। G1 টা কেন না, কারণ লুপের বাইরে, G1 টা তো লুপের বাইরে। আচ্ছা ঠিক আছে, এইজন্য D6 টা আমরা আনি। তারপরে যদি আমরা L2 এর কথা চিন্তা করি, L2 হলো সবচাইতে সোজা, কোথায় G5 G6, দেখেন এই যে G5 G6, এটা হচ্ছে কিন্তু আপনার একটা লুপ, এই যে G5 G6, এটা হচ্ছে আপনার লাল দাগ দিয়ে দেওয়া এখানে। হ্যাঁ, ঠিক একই ভাবে আপনি চাইলে আবার L3 ও আনতে পারেন। L3 হচ্ছে দেখেন আরেকটা লুপ কোথায় শুধু এই যে উপরে না, L3 হচ্ছে G8 মাইনাস স্যার G8। স্যার এই নাম্বারগুলো কি আমরা নিজেদের মতো দিতে পারবো? হ্যাঁ, আপনারা নিজেদের মতো দিতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন L4 GH4, এই যে L3 তো বললাম L3 হচ্ছে দেখেন L3 বলছি, L2 বলতে নেই স্যার। স্যার L7 টা বুঝি নাই। এর ভাই কাউন্ট সাইন L7 তো আসি নাই এখনো, L7 আসি নাই। ও সব বুঝে গেছে, সব বুঝে গেছে। না না না, L3 দেখেন G8 এ খেয়াল করেন, L3 যেটা কে কোনটা বলেন না, L3 L2 তে এই সব হ্যাঁ ঠিক আছে, এই চলটা নাই, ক্লাস ধরে নিতে মাইনাস G8 H1। স্যার লুপে যদি বলা স্যার লুপটা আমরা কিভাবে নিব স্যার, প্রথম থেকে শুরু করব স্যার কিভাবে এই এইবার চলটা স্যার এখানে তো এই চলটা স্যার, স্যার উপরে ফরওয়ার্ড ক্লাস ধরে নিছে। এটা হচ্ছে লুপের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ টোটাল লুপ থেকে বুঝতে পারতেছেন স্যার। দাঁড়ান, এইটা হচ্ছে সহজ, এই লুপ বোঝার জন্য এটা করাবো। দাঁড়ান, ঠিক আছে, এইটা দেখেন, এটা খেয়াল করেন, এখানে ফরওয়ার্ড পাথ কয়টা, এটা বাদ দেন, এটা বেশি বড়, এটা বাদ দেন, এখানে ফরওয়ার্ড পাথ কয়টা, তিনটা, এটা সহজ, এটা সহজ, এটা সহজ স্যার। তাহলে বলেন L3 কেমন আসলো, এটাই বলছি স্যার, স্যার নিচে তো মাইনাস এই চল বুঝলাম স্যার, উপরে প্লাসের এই চলটাই বুঝতেছি না স্যার। স্যার লুপটা আমরা কিভাবে নির্বাচন করব? লুপটা দেখেন, আমি বলি লুপটা কিভাবে দেবে, দেখেন এই যে ও একটা লুপ না, তারপরে দেখেন ও ওইটা তো ও একটা লুপ আছে। এইগুলো বুঝতে পারছেন, মানে L3 লুপটা স্যার। লুপ হচ্ছে, আপনি খেয়াল করেন, আপনি যখন মেশ অ্যানালাইসিস করেন তখন লুপ কিভাবে চিন্তা করেন, এই যে এটা দুটা লুপ না, কিন্তু এইখানকার সিগন্যালের ক্ষেত্রে দেখেন আপনাকে যে ডিরেকশনটা হবে এই যে এরকম হলে একটা লুপ, আপনি যদি এরকম হয় উল্টা হয়ে যায় তাহলে কিন্তু আর লুপ না। যেমন দেখেন আপনি চাইলে এইটা এখান থেকে এখানে আসে চলে যেতে পারলেন ফরওয়ার্ড, কিন্তু এখান থেকে কি এখানে ব্যাক করতে পারতেছেন না, এটা লুপ হবে না। না। আপনি চাইলে দেখেন এখান থেকে আসতেছেন, এসে জীবনে আসছেন, আবার এখানে আসতে পারছেন না, এটা হচ্ছে একটা লুপ। এইভাবে চিন্তা করেন। স্যার
ঠিক আছে প্রথমটা আমরা এটা ধরতে পারি না স্যার যেহেতু এটা প্রথমটা ধরবো নাকি না ওইটা এখন আর নাম এইটা মানে- এখন আমি বলি এই L3 যেটা নিয়ে আপনাদের ঝামেলা হচ্ছে এটা এই জন্য আমি অ্যাভয়েড করে যাচ্ছি এটা হচ্ছে লুপের মধ্যে লুপ এই যে দেখেন L3 যেটা এই যে দেখেন তো এখান থেকে ঘুরে আবার এখানে আসলো এইটা হচ্ছে একটা লুপ আর মাঝখানে একটা এইটা বাদ এটা বাদ এটা তো লোক আছে। হ্যাঁ এই জন্য এটা L3 মাইনাস G8 H1 এবার এই জন্য বুঝতে পারছি স্যার A1 তাহলে কোনটা হচ্ছে স্যার A1 আছে এলওয়ানে যে মাঝে এই যে দেখেন L1 টা দেখেন এই যে G2 G3 G4 G5 মাইনাস H2 তাহলে স্যার G1 টা স্যার এটা কি স্যার জীবন থাকবে না জীবন তো ওইটার বাইরে নোডেরই বাইরে ফরওয়ার্ড পাথ হচ্ছে দেখেন একেবারে এক্সএস থেকে শুরু করে ওয়াইএস পর্যন্ত যেতে পারে এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ এখন দেখেন কয়টা পাথে যেতে পারে এই যে দেখেন G1 G2 G3 G4 G5 G6 G7 এই যে চলে আসলো ঠিক আছে আরেকটা হচ্ছে এখান থেকে এখানে এরকম করে আসতে পারে আরেকটা হচ্ছে এখান থেকে যে এখানে আসতে পারে ঠিক ওইগুলো এই যে মার্কিং গুলো দেওয়া আছে এগুলো দেখে নিতে হবে এটা গেল একটা আর L3 টা যেটা আমি বারবার আনন্দ থেকে বলতেছি এইটা তখন আর চিন্তাই করবেন না এই যে এখান থেকে যে এখানে চলে আসবে এই জন্য মাইনাস G8 H1 আজকে বলেন এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা নেক্সট ক্লাসে আবার L4 থেকে যাব নিচের বড়টা কি লুপ হবে না প্রথমে যে আমরা নিচেটা ধরি স্যার -H3 সাইডে কি লোক আছে এটা সবগুলা লুপ হবে সবগুলা লুপ হবে যদি ডিরেকশন এরকম থাকে মানে যেখান দিয়ে শুরু করবেন ওইখান দিয়ে ঘুরে আসতে পারবেন মানে একটা ক্লোজ সার্কিট ফুলফিল করতে পারবেন কারেন্টের ডিরেকশনের কোনো চেঞ্জ হবে না এটা কি স্যার লোক বলতে না স্যার এই ডিরেকশন স্যার এটা এই যে দেখেন এটা হ্যাঁ এটা তো একটা লুপ হবে এটা তো আসবে এই যে দেখেন এটা তো L6 এটা দেখেন তারপর স্যার সমস্যা স্যার লুপে তো পোর্টাল স্যার সমস্যা হ্যাঁ। আমরা এক পাশ থেকে ধরবো স্যার এটা আপনি এক পাশ থেকে ধরতে পারেন যে কোনো পাশ থেকে ধরতে পারেন আমি এখানে আমার ম্যাটেরিয়ালস অনুযায়ী আবার চলে যাচ্ছি আপনার যদি লুপ সংখ্যা 8টা হয় তাইলে তো হইল এখন যদি আপনি চেঞ্জ হয়ে যায় কোনো প্রবলেম নেই কথা বলেন না এই যে চুপ থাকেন কথা বলেন না হ্যাঁ বড় থেকে আমরা যাই এই যে হ্যাঁ। বড়টা ধরে আমরা আপনি বড় থেকে যেতে পারেন ছোট থেকে বড় হতে পারে মিক্স হতে পারে কোনো সমস্যা নাই আমার কথা আপনারা শুনেন এই যে লিসেন আপনারা বলেন আজকে L3 পর্যন্ত বুঝতে পারছেন কিনা ফরওয়ার্ড পাথ আর লুপ কিভাবে হয় এটা বুঝতে পারছেন নেক্সট ক্লাসে এটা বুঝাবো সমস্যা নাই ঠিক আছে বাকি এই পুরোটা বুঝায়ে তারপরে দেখেন পুরোটা বুঝায়ে এরপরে এটা বুঝাই দিব তাইলে মেসন রুলটা একেবারে মোটামুটি করতে পারবেন মানে বুঝতে পারবেন না পোর্টালে আজকে আপলোড দিয়ে দিন এটা এখন আপলোড হয় নাই আপলোড দিয়ে দিন পোর্টালে দিয়ে দিন স্যার হ্যাঁ আচ্ছা এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে L3 পর্যন্ত L3 কেমন হইল G8 H1 ঠিক আছে এই যে এটা মাঝখানটা বাদ এটা আবার আরেকটা লুপ হ্যাঁ এটা তো এভাবে হবে না এভাবে হবে না 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 এই যে এটা লুপ হবে না সেটা ভিতরে বেশি একদিকে হবে ডিরেকশন থাকা লাগবে মানে এরকম মানে গোল হয়ে থাকতে হবে মাইনাস সবগুলোর সামনেই মাইনাস আছে মাইনাস সবগুলোর সামনেই ফিডব্যাক হচ্ছে মাইনাস করতেছি আমি না না তো তাইলে বলে কিছু কিছু করতে হবে তাহলে তো জিপ এখানে যদি হয় তাহলে আমরা না এরকম এটা তো কি হচ্ছে স্যার হ্যাঁ লুপ হবে না একটা নোট টাচ করা যাবে একটা নোট আরেকটা নোট টাচ করতে পারবে এটা না এটা না এটা হচ্ছে L8 সবসময় স্যার